কিরে এ কি তোর ডিভোর্স কবে হলো রে? কি বলছিস কি তুই? আমার বিয়ে কবে হলো যে ডিভোর্স হতে যাবে? সে কি তোর এখনো বিয়ে হয়নি? তাহলে সেদিন যে আমার বাড়িতে এসে আমার মাকে খুব বলছিলি। কাকি পূজা কোথায়? ওর কথা আর বলিস না, এত ভালো একটা সম্বন্ধ এসেছে, মহারানী বিয়ে করবে না, ওকে সারা জীবন আমরা ঘরের খুঁটি বানিয়ে রাখবো। কি পূজার জন্য সম্বন্ধ এসেছে? এই সুযোগ পূজার মাকে পুরকানি দিয়ে পূজার বিয়েটা করানোর। খুব শখ না ওর, নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে, বিয়ে করবে না খুব তো বলে। হ্যাঁ, আমার বরাবরই করবে। তা কাকি বলছি যে ছেলে কি করে? ছেলে ছেলে আমাদের মতনই, দিন আনে দিন খায়, মানে খুব একটা বড় লোক না, কিন্তু খুব ভালো, খুব। আমার বাবা অত বড় লোকের দরকার নেই। তাহলে তো পুরকানিটা আরো বেশি করে দিতে হয়, না হয় চাকরি করতে পাবে, না আর বড় লোক ঘরে বিয়ে হবে। তাহলে কাকি পূজাকে বিয়েটা দিয়ে দাও, সম্বন্ধ যেহেতু ভালো এসেছে, তাহলে আর বেশি দেরি করো না। তার মধ্যে আমার মাও বলেছে আমাকে এই 1 বছরের মধ্যে বিয়ে দিয়ে দিবে। আমার মাও আমাকে আর বেশি দিন ঘরে রাখবে না। কি তোরও বিয়ে দিয়ে দিবে? হ্যাঁ গো, আমার জন্যও ছেলে দেখছে। মা আমাকে নিয়ে প্রচুর চিন্তা করে, আর বয়সও তো অনেক হচ্ছে বলো, তাই ভাবছি বিয়ে করে নেব। চাকরি বাকরি করেও আর কি হবে, সেই তো খুন্তি নাড়তেই হবে বলো। মনা, তুই কি সুন্দর তোর মার দুঃখটা বুঝিস, আর আমাদের ওই এক দেখ শুনতেই চায় না কোনো কথা। তুই একটু বোঝাস, বুঝলি? আমার আর ভাল লাগে না এসব। আমার কাজ হয়ে গেছে, আমি এখান থেকে কেটে পড়ি তাড়াতাড়ি। কাকি আমি তাহলে যাই, আমার একটু তাড়া আছে। পূজা আসলে বলো আমি এসেছিলাম। হ্যাঁ যা, আমি বলে দেবো নি। দাঁড়া, তোর সাথে খালি একদিন আমার দেখাও, তারপরে তোকে মজাটা বুঝাবো। আমার বাড়িতে এসে আমার মাকে পুটকি দেওয়া না বিয়ের জন্য, বান্ধবী না শত্রু, তোকে খালি দেখা হোক একদিন। আমার বাড়িতে এসে আমার মাকে উল্টো পাল্টা কথা বলা না, বিয়ে তো বিয়ে। আরে ওটা মনে হবে, ওটা পুটকি বাজি, আমার বাড়িতে এসে পুটকি বাজি আমার মাকে। আমার বাড়িতে এসে আমার মাকে পুটকি বাজি দেওয়া, বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। নিজে তো কিছু করবে না, অন্যজন কিছু একটা করছে, ওকেও সেটা করতে দিবে না। বিয়ে দিয়ে দাও আমার বাড়িতে। আসিস তুই আর, বান্ধবী রূপে শত্রু আমার।